প্রিয় ভাইয়েরা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রিয় ভাইয়েরা, ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়। জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আমাদের দেশে গত শুক্রবারে আমাদের এক প্রিয় ভাই ওসমান হাদির ভাই, উনি দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই সফর আমাদের সবাইকে শেষ করা লাগবে, সবার জীবনে আসবে। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। প্রিয় ভাইরা, ওনার বয়স মাত্র 33 বছর। কত বছর বলেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি ভাই যেভাবে শহীদের মৃত্যু তামান্না আল্লাহ পাক ওনাকে দিছেন, এখান থেকে আমাদের কি শিক্ষণীয়, এ বিষয়ে একটু কথা বলা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা মুসলিম, আমাদের হৃদয়ে শহীদের তামান্না থাকা লাগবে। কি থাকা লাগবে? শহীদের তামান্না থাকা লাগবে, যেমনটা চেয়েছিল ওসমান হাদি ভাই। আল্লাহু আকবার। ওসমান হাদির মৃত্যুর পূর্বে তার কিছু বক্তৃতা আমাদের হৃদয়কে কেড়ে নিছে। কি কেড়ে নিছে বলেন? আমাদের হৃদয়কে কেড়ে নিছে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে মুসলিম উম্মার জন্য কবুল করুক, বলেন আমিন। দেশ মাতৃকার স্বার্থে, ইসলামের স্বার্থে মুজাহিদরা শহীদ হওয়ার জন্য কি পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা ছিল, যে হাদির শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষা থেকে এটা বোঝা যায়। তো ভাইয়েরা, শহীদরা হলো আল্লাহর পক্ষ হইতে নির্ধারিত। কি বলেন? শহীদরা কি আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা, মৃত্যুর আগে শহীদ ওসমান হাদির ভাইয়ের কিছু কথা আমি একটু বলি আপনাদেরকে। বলেন তো দেখি, হায়াত মউতের মালিক কে? আল্লাহ। তিনি বলছেন ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাটা হলো সুন্নাহ, নবীর সুন্নাহ। এটা ঠিক কথা। একটা লোক সাথে থাকলে কি একটা কি থাকে? পাওয়ার থাকে, শক্তি থাকে। যিনি লড়াই করেন তিনি হন বিপ্লবী। তিনি কি হন? বিপ্লবী। যিনি সংগ্রামী তার মৃত্যু হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে। আল্লাহু আকবার। একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু উনি চেয়েছিলেন। ভাইরা, তিনি বলছেন আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। সে মিছিলের সামনে আমি আছি। প্রিয় ভাইয়েরা, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তোবা জাজরা করে দিবে। আল্লাহু আকবার। এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। কি তামান্না তার, কি তার মনের খায়েশ। প্রিয় ভাইয়েরা, এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে পেরেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি একটা ন্যূনতম জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই 70 বছর, 80 বছর অথবা 100 বছর বাঁচতে চাই। কত বছর? সর্বোচ্চ মানুষ এখন আমাদের বয়সের যে আদমশুমারি যে কথা বলে 60-65 বছর, এতে তো না, সর্বোচ্চ 70 বড় আয়ু যেটা আর কি। অথচ দেখেন সর্বোচ্চ নাহলে আপনি 100 বছর বাঁচবেন নাকি? যতটুকু হায়াত পাবো আমরা ন্যায় এবং ইনসাফের সাথে ওসমান হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যদি আমাদের
শহীদের তামান্না, জিহাদ করতে করতে যদি শহীদের তামান্না আমাদেরকে আল্লাহ দিয়ে দেয়, দুনিয়া আমরা সফল, আখিরাতে কি আমরা সফল। প্রিয় ভাইরা, অন্যের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে করতে যদি মরে যাই, তাহলে কি আমরা বাঁচলে সিংহর মতো করে বাঁচবো। কিসের মতো আমরা বাঁচবো? সিংহর। আল্লাহ আমাদেরকে মুসলিম উম্মার জন্য জিহাদের জন্য কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী হে, শুনেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে আপনি কখনো মৃত বলবেন না। কার কথা? আল্লাহর কথা। প্রকৃত পক্ষে তারা জীবিত। কার কথা? আল্লাহর কথা। কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টা উপলব্ধি করতে পারো না। প্রিয় ভাইয়েরা, অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয়, এবং নিজ প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত, সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। যার প্রশস্ততা, যার প্রশস্ততা আকাশ এবং জমিনের তুল্য। কার কথা? আল্লাহর কথা। তা সেই মুত্তাকিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রিয় ভাইয়েরা, ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের ধারাবাহিক তাফসির করতে করতে আমরা নামাজের চতুর্থ পর্ব গত সাথে শেষ করছি, রাইট? এই পর্বতে চলে আসছে মুনাফিকের পর্ব। কিসের পর্ব আসছে বলেন? আর আগামী পর্ব আবার চলে আসবে মুমিনের পর্ব। সুবহানাল্লাহ। আগে এরা মুনাফিক কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি এরা না, কিন্তু এটা মানুষের ভুল ধারণা। কথা বুঝবেন? কিন্তু মুনাফিক কিন্তু মানুষ মনে করে মুনাফিক না জানে কি, আরে মুনাফিক কিন্তু কাফের না। খেয়াল করবেন, কিন্তু মুনাফিকরা কিন্তু কোনো ইহুদি না, মুনাফিকরা কিন্তু কোনো নাসারা না, মুনাফিকরা কোনো মুশরিক না, মুনাফিকরা কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না। এই মুনাফিক কারা? এই মুনাফিক হলো কারা জানেন? মুসলমানের ভিতরে থেকেই মুসলমানের সন্তানরাই মুনাফিক। কার কথা? কথা বলেন, কার কথা? এই যে সামনে দলিল আসতেছে। প্রিয় অডিয়েন্স, মুনাফিকি কেবল একটি শব্দ নয়, এটি একটি ইমান বিধ্বংসকারী ক্যান্সার। খুব খেয়াল করবেন, কিন্তু ইমান বিধ্বংসকারী ক্যান্সার পরিবার এবং সমাজের ভিতরে, সমাজকে ভিতর থেকে নিঃশব্দ করে এই মুনাফিকগুলি আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। তো হাজিরিন, কিন্তু প্রশ্ন হলো, এই মুনাফিক কারা? কিভাবে আমরা তাদেরকে চিনব? আর কেনই বা তাদের থেকে বেঁচে থাকা আমাদের ইমানের জন্য একটি বিশেষ জরুরি? হোয়াট দ্য রিজন? কারণটা কি? তো হাজিরিন, প্রত্যেক মুমিনের জন্য মুনাফিকের চরিত্র, তাদের পরিচয় এবং তাদের ভয়াবহতা সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের কি অপরিহার্য। কি বলতো হাজিরিন? কারণ মুনাফিকরা আমাদের চারপাশে, আমাদের চতুর্দিকে বন্ধু বেশে লুকিয়ে আছে। কি বেশে লুকিয়ে আছে? প্রিয় ভাইয়েরা, তারা বাহিরে নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিলেও তাদের অন্তরে কুফর ও ইসলাম বিদ্বেষ পরিপূর্ণ থাকে। এরা ভিতরে ওপেনিং তারা বলতেছে আমরা মুসলমান, কিন্তু না, বাইরে কি তাদের ভিতরটা কি কুফরি। তাদের অন্তরে কুফর, ইসলাম বিদ্বেষী, এই নিয়ে তারা সবসময় ফিকির করে। তো হাজিরিন, যদি আমরা তাদেরকে চিনতে না পারি, তবে তাদের দ্বারা প্রতারিত হওয়া এবং নিজের ঈমান নষ্ট করার মারাত্মক আশঙ্কা থেকে যায়। তো হাজিরিন, তাই নিজেদের ঈমান ও আমলকে সুরক্ষিত রাখতে হবে এবং এই ভয়াবহ রোগ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে মুনাফিক কারা এবং তাদের বৈশিষ্ট্য কি কি। কথাটা বুঝুন না, মনে কিও কথা কন না, মুনাফিক কারা এবং তাদের বৈশিষ্ট্য কি কি। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের আলোকে মুনাফিকের চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসা আমাদেরকে দয়া করে, মায়া করে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে
মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্যগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তো চিনাই দিয়েছে মুনাফিক কারা। কিও সামনে দলিল আসতেছে, কি আসতেছে? দলিল আসতেছে। এটি আমাদের জন্য এক বিরাট রহমত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ এর মাধ্যমে আমরা এই গোপন শত্রুদের চিনতে পারি এবং তাদের থেকে নিজেদেরকে, নিজেদের ইমানকে হেফাজত করতে পারি। আল্লাহু আকবার। আসুন আমরা কোরআন আয়াত থেকে তাদের কিছু কিছু আল্লাহ পাক কি বৈশিষ্ট্যগুলি তাদের দিছে আমরা একটা একটা করে যতটুকু পারি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলায় অতটুকু আমি বলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মুনাফিকরা নামাজ পড়ে, বলেন মুনাফিকরা কি করে? নামাজ পড়ে। পড়েনি কে বলেন? পড়ে না। আবার মুমিন বান্দারা নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের নামাজ এক রকম আর মুমিনের নামাজ আরেক রকম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকগুলি সমাজের বড় ধোঁকাবাজ, মিথ্যাবাদ এবং সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। কার কথা? আল্লাহর কথা। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ কয় নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কি কয়? আল্লাহ বলতেছে নিশ্চয়ই মুনাফিকরা, খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, নিশ্চয়ই অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে কি করে? ধোঁকাবাজি করে। অথচ এরা জানে না আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। মারাত্মক কথা কিন্তু। এরা আল্লাহর কাছে ধোঁকাবাজি করে, এরা মনে করে আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি, কিন্তু আল্লাহ কয় অথচ আল্লাহ তাদেরকে কিসের মধ্যে ফেলে রাখছে? ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায় খুব শতুল্লার সাথে দাঁড়ায়। কিসের সামনে দাঁড়ায়? অলসতার সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলি, এদিকে তাকায় ওদিকে তাকায়। তাহলে এই মুনাফিকগুলি কেন নামাজ পড়তে আসছে? আল্লাহ পাক বলতেছেন আয়াতের শেষ অংশে ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই লোকগুলি আল্লাহ শরণার্থে নামাজে আসে নাই, তারা আসছে মানুষকে দেখানোর জন্য। এই লোকগুলি নামাজে আসছে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। প্রিয় অডিয়েন্স, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের এই কোরআনের মধ্যে একটা সূরা আছে। সূরার নাম কি বলেন তো? সূরাতুল কাফিরুন। কাফেরদের জন্য সূরার নাম কি? সূরাতুল কাফির। ছোট্ট একটি সূরা, 6 আয়াত, 5 থেকে 6 আয়াতের সূরা নাকি? ছোট্ট একটা সূরা না? আর মুনাফিকের নাম দিয়ে আল্লাহ পাক 11 আয়াতে, প্রত্যেকটা আয়াত অনেক বড় একটা সূরা আল্লাহ নাযিল করছে। এবং কোরআন শরীফের সূরা বাকারা বলেন, সূরা আপনার আনফাল বলেন, আপনার সূরা নিসা বলেন, তারপরে যত ধরনের সূরা আছে প্রত্যেকটা সূরার ভিতরে আল্লাহ পাক মুনাফিকের বর্ণনা দিয়েছেন। আছে না নাই? আছে। সূরা আল ইমরানের ভিতরে মুনাফিকের অনেক কথা আছে, সূরা আনামের ভিতরে মুনাফিকের অনেক কথা আছে। আচ্ছা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের জন্য 11 আয়াত বিশিষ্ট বড় বড় আয়াত দিয়ে একটি সূরা নাযিল করছেন। বড় বড় আয়াত দিয়ে কটা সূরা নাযিল করছেন? একটি সূরা। সূরাতে প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ কয় যখন মুনাফিকরা, নবী হে আপনি শুনেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসেন তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কি পলিটিক্স বাস, মানে যার কাছে যাবে তার গান গায়। মুনাফিকরা নবী হে, যখন এই মুনাফিকগুলি আপনার কাছে আসবে
তারা বলবে কি, আমি সাক্ষ্য দিচ্ছি, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কোনো প্রকারে কি নাই, সন্দেহ নাই। কারণ আল্লাহ তো এটা খটকা লাগছে, এই তো লেবাসদারি শয়তান, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে ওনাকে ধোঁকা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, একটা ফাসাদ সৃষ্টি করার জন্য, মুসলমানের একটা ক্ষতি করার জন্য, যে কোনো একটা প্যাচ লাগাই দেওয়ার জন্য। এখন আল্লাহ কয়, নবী হে, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি শুনেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ কয় নবী হে আপনি শুনেন, আল্লাহই জানেন আপনি অবশ্যই তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেউ সাক্ষী দেওয়া লাগবে না, কেউ বলতে হবে না যে আপনি আল্লাহর রাসূল, কেউ বলার দরকার নাই। মুনাফিকদের কিসে সাক্ষী দিতে যে আপনি আল্লাহর রাসূল? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। শেষে আল্লাহ বলতেছে, আমি তো সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, শুধু তাই না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। খেয়াল করবেন কথাটা কি, একটু গুরুত্ব দেন, মাথা হাতে থাকলে হইব, গুরুত্ব দিতে হইব। কি বলতেছি, আয়াতের শেষে আল্লাহ বলতেছে, নবী হে শুধু আমি সাক্ষী দিই যে আপনি আল্লাহর রাসূল, এখানে শেষ না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। কে কয়? আপনি জোরে গণা কয়, কে কয়? আল্লাহ। আল্লাহ কয়, কি কয়? আল্লাহু ইয়াশহাদু, নবী হে এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নবী হে এই মুনাফিকগুলি মিথ্যাবাদী, দোকানাত। তার কথা, আল্লাহর কথা, মারাত্মক কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হে মুনাফিকদের আমি চিনাই দিছি, এরা আপনার সামনে হুজুর হুজুর করবে, পিছনে কি আছে নাই সমাজে? মানুষের পিছনে কি দেয়? কথা কোন, মানুষের পিছনে কি দেয়? বাস দেয় না? কি কথা কোন, বুঝেন না আপনারা? পিছনে হুজুর হুজুর কি, পিছন দিয়ে কি, সামনে হুজুর হুজুর, পিছন দিয়ে কি দেয়? এমন বাস দেয়, এই বাসের তো বাইরে জানা কি, জীবনে চলে জানো কি, হাতের জীবন গেছে না, কথা বলেন না কেন? কিছু মুনাফিক আছে, তাদের কারণে সে জীবন দেওয়া লাগছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করছে। সুবহানাল্লাহ। তো ভাইরা, এই মুনাফিকগুলি মুসলিম সমাজের ভিতরে প্রবেশ করে ইমানের উপর আঘাত হানে। হাজিরিন, আর এই মুনাফিকগুলি মুসলমানের ঘরে জন্ম নেয়। কোথায় জন্ম নেয়? একটু আগে বলছিলাম। কি হয়তো টেলিফোনে এমনি করো, কথা কর না কা, মুনাফিক জন্ম নেয় কোথায়? আমি ধরে কোথায় জন্ম নেয়? এই মুনাফিকগুলি, লেবাসদারি শয়তানগুলি, এরা মুসলমানের ঘরে জন্ম নেয়। কার ঘরে? কাফের ঘরে কিন্তু জন্ম নেয় না। কোথায় জন্ম নেয় বলেন? মুসলমানের ঘরে। প্রিয় ভাইয়েরা, আর এই মুনাফিকগুলি কাফের ঘর থেকে হয় না। কোথা থেকে হয় না? কাফের মুশরিক যারা, এদের কাছ থেকে হয় না। প্রিয় ভাইয়েরা, ইসলামের পরিভাষায় মুনাফিক তাকেই বলে যে মুখে ইমানের কথা বলে। কি বলে? মুখে কি কথা কর না কান্নার, কি বলে? তুমি খাও না তো জোরে কও, কি কয়? কথা কও, কি কয়? জোরে শিক্ষা দিয়ে এখন কি কথা বলে? इंडियन ओ अब नहीं समझ गए कैसा बात करिए, हम क्या बात करिए, नहीं समझ गए, বাংলা বুঝো নাকি? তো বুঝলে তো কথাটা তো দুই একটা কথা কও। এই মুনাফিকগুলি যে মুখে কিসের কথা বলে? কথা কও, ইমানের কথা বলে, কিন্তু অন্তরে কুফর লালন করে। কি লালন করে? কুফর লালন করে। বা তাদের অন্তরে সবসময় অবিশ্বাস লুকিয়ে থাকে। কি থাকে? অবিশ্বাস লুকিয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি প্রকাশ্যে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমানদের সাথে উঠা বসা করে, খেয়াল করবেন কিন্তু, মুসলমানের সাথে উঠা বসা করে, এমনকি ইসলাম চর্চাও করে, ইসলামও চর্চা করে, এই কোরআনও পড়ে, খুব সুন্দরভাবে কোরআন পড়ে। তো ভাইয়েরা, কিন্তু গোপনে সেই ইসলামের এবং মুসলমানের প্রতি চরম বিদ্বেষ, অবিশ্বাস লালন করে। এই হলে কি মুনাফিক? কি গোপনে গোপনে কি করে? মুসলমানের কি করে? ক্ষতি করে। প্রিয় ভাইয়েরা, তাদের ভিতর এবং বাহির এক নয়, এক হতে পারে না। তারা দ্বিমুখী শয়তান। কি শয়তান? দ্বিমুখী শয়তান। তারা দ্বিমুখী নীতি অবলম্বন করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এবং মুসলমানের ক্ষতি করার জন্য সবসময় ওত পেতে থাকে। কি পেতে থাকে? কি কথা হামিদ, তুমি কথা বলো, তুমি টেলিফোন দেমিনেছে না আমাদের। এই মুনাফিকগুলো কি করে? ওত পেতে থাকে। কি করার জন্য বলেন? মুসলমানের ক্ষতি করার জন্য। আর এই যে তাদের ভেতরে এক, এদের ভিতরে এক রকম, বাহিরেও নাকি, বাইরে কি আরেক রকম। তো ভাইরা, সূরা বাকারার মধ্যে দেখেন, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সূরা বাকারা। দেখেন সূরা বাকারা, উক্ত সূরার 5টি আয়াতে প্রথম আলিফ লাম মিম থেকে শুরু হয়েছে। 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী করছে। কিসের? মুমিনের গুণাবলী এবং তাদের শুভ পরিমাণের কথাবার্তাগুলি
আল্লাহ পাক বর্ণনা করছেন প্রিয় হাজিরিন। তারপর 2 আয়াতে যারা প্রকাশ্যে কাফের তাদের সম্পর্কে আলোচনা করছে। যারা প্রকাশ্যে কাফের আছে না, কাফের মুশরিক, এদের 2 আয়াত শেষ করে দিছে। আর দেখেন এবার এখান থেকে নিয়ে শুরু হয়েছে। তার মানে প্রথম 1 থেকে 5 কি মুমিনের গুণাবলী, মুমিনের আদর্শ, মুমিনের চরিত্র, মুমিন কিভাবে জান্নাতি হবে, কি করলে কোন আমল করতে হবে, শর্ট করে আল্লাহ বলে দিয়েছে। বলে 5, 6, 7 মধ্যে কাফেরদের প্রকাশ্য তাদের সম্পর্কে আল্লাহ কিছু আলোচনা করছেন। তাহলে কয়েক গেল 7 আয়াত। 7 আয়াত থেকে নিয়ে একদম 13টি আয়াত পর্যন্ত, মানে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কথা বলছে। আল্লাহু আকবার। কাদের কথা দেখছেন? কারবারটা মুসলমানের কথা প্রথম আল্লাহ বলছে কয়বার? মুমিনের কথা 5 বার, কাফেরের কথা কয়বার? 2 বার, আর মুনাফিকের কথা হচ্ছে 13 বার। 13 আর 7 কত? 20, মানে 20 নম্বর পর্যন্ত আল্লাহ এখানে থামছে। লাস্টে বলছে 21 নম্বরে বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে যতগুলি আয়াত, কথাটা বুঝছেন, এর আগে যতগুলি আয়াত প্রত্যেকটা আয়াত কিসের? মুনাফিকের। কিসের? মুনাফিকের। প্রিয় ভাইয়েরা, এবার এখান থেকে তৃতীয় একটি শ্রেণীর অবস্থা তুলে ধরছেন যাদেরকে মুনাফিক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? মুনাফিক বলা হয়ে থাকে। এরা প্রকাশ্যত নিজেদের মুসলিম বলে দাবি করত, কিন্তু আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করে নাই, মন থেকে ইসলাম গ্রহণ করে নাই। 20 নম্বর আয়াত পর্যন্ত এই 13টি দীর্ঘ আলোচনা আল্লাহ পাক মুনাফিকের চরিত্র, মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরছেন। বলে আল্লাহু আকবার। সূরা বাকারার মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ কয় নিশ্চয়ই যে সকল লোক কুফর অবলম্বন করেছেন তাদেরকে আপনি ভয় দেখান বা নাই দেখান, উভয়টা তাদের জন্য সমান। কার কথা? নবী হে, তাদেরকে আপনি আখিরাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কবর আযাবের কথা বলেন, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসের কথা বলেন, এই লোকগুলি কখনো আপনার প্রতি ঈমান আনবে না। কার কথা? প্রিয় ভাইয়েরা, 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম। নবী হে, আল্লাহ তাদের অন্তরে, তাদের দিলের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিছি। কার কথা? কি কথা আল্লাহ বলছেন? নবী হে, তাদেরকে যতই ভয় দেখান কোনো লাভ নাই, যতই বুঝান কোনো লাভ নাই। কারণ আবু জাহেলের ব্যাপারে আল্লাহ রাসূল আবারও দোয়া করছে, না নবী, হেদায়েত তো আমার পক্ষ থেকে আসবে, আমার পক্ষ থেকে আসবে, আপনি দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ আমি আল্লাহ তার দিলের মধ্যে, কলবের মধ্যে সিল মারে দিছি, মোহর মারে দিছি। যে ডাইনিয়া করে দেখছেন না আপনার দেশে, ইন্ডিয়া থেকে আগে আসতো, থাইল্যান্ড থেকে যেত, পিছনে লাল সিল মারা থাকতে দেখছেন না? এটা কোরবানির জন্য মানে বরাদ্দ আছে না নাই? এরকম এরকম আল্লাহ বলছে আমি এদেরকে দিলের মধ্যে কি মারছি? মোহর মেরে দিছি, সিল মারে দিছি। এরা কি? জাহান্নামী। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় আর তাদের চোখের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিছি। কার কথা? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন নবী আপনি শুনেন, এবং তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ভয়ানক আযাব। কার পক্ষ থেকে? তাদের পক্ষে রয়েছে, আমার পক্ষ থেকে তাদের জন্য কি? ভয়ানক শাস্তি, ভয়ানক আযাব। প্রিয় ভাইয়েরা, 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় কিছু লোক এমন আছে, নবী আপনি শুনেন, সমাজের কিছু লোক এমন আছে যারা বলবে আমার আল্লাহ, আমার রব এবং বিচারের দিবসের প্রতি আমি ঈমান এনেছি। নবী হে, অথচ প্রকৃত পক্ষে তারা ঈমান আনে নাই, প্রকৃত পক্ষে তারা মুমিনও নয়। আল্লাহু আকবার। নবী হে, এরা আপনার সামনে বলে আমি ঈমান আনছি ইয়া রাসূলুল্লাহ,
আরে আমি তো আপনাদের পক্ষের একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমার বাবা অমুক, আমার ভাই অমুক, আমার মামা অমুক, আমি তো সবসময় দিনের কাজ করি। এর আল্লাহ বলে দিচ্ছে, নবী হে, কিছু লোক এমন আছে যারা প্রকাশ্যে বলবে আমরা আপনার প্রতি, বিচার দিবসের প্রতি, আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি ইমান এনেছে। নবী হে সাবধান, মূলত এরা কিন্তু মুমিন নয়, এরা মন থেকে ইমান আনে নাই। প্রিয় ভাই, এরা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত স্পষ্টভাবে বলে দিয়েছেন, তারা ধোঁকা দিতে গিয়ে নিজেরাই নিজেদের ধোঁকার জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এরা মুসলমানদের ধোঁকা দিতে গিয়ে নিজেরাই কি নিজের ধোঁকার মধ্যে পড়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। কিন্তু তারা বুঝে না, বুঝার মতন তাদের কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। নবী হে, তারা আল্লাহ এবং যারা বাস্তবকে ঈমান এনেছে, খেয়াল করবেন নবী হে, আপনি বলেন, শুনেন আমি বলি, আল্লাহ বলতেছেন তারা আল্লাহ এবং যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরা তাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা সত্যিকার অর্থে ঈমান আনছে, বাস্তবিকতে ঈমান এনেছে, এই লোকগুলি তাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। কার কথা? আল্লাহর কথা। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ কন, এবং সত্য কথাই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু এই বিষয় ওই মুনাফিকগুলির কোনো প্রকারের উপলব্ধি নাই, কোনো প্রকারের চিন্তা শক্তি নাই। তারা মনে করে আমি তো ধোঁকায় দিছি। আল্লাহ কয়, তোরা তো আমাকে ধোঁকা দিস না, যারা আমাদের প্রকৃত মুমিন বান্দা, ইমানদার বান্দা। মুনাফিক কখনো ওই লোকগুলিকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। ভাইরা, মুনাফিক মূলত ইমানদার থেকে ধোঁকা দিতে চায়। মুনাফিক কাদেরকে ধোঁকা দিতে চায়? যারা ইমানদার। কাদেরকে? মুনাফিক মূলত ইমানদারদেরকে, যারা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি ওই মুনাফিকদের জন্য ভোগ করতে কি করতেছে? অপেক্ষা করতেছে। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ কয়, শুনো মানুষ, তাদের অন্তরে আছে রোগ, তাদের কলবের মধ্যে রোগ আছে, তাদের কলবের মধ্যে ভাইরাস আছে, তাদের কলবের মধ্যে কোভিড-19 আছে। এই লোকগুলি কেরম? আল্লাহ তাদের, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাদের রোগ আরো, যখন তাদের এই রোগ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকগুলোর রোগগুলি আমি আল্লাহ আরো বৃদ্ধ করে দেই। আল্লাহ কয়, এদের কলবে কি আছে? রোগ আছে। কি আছে? রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে আরো কি করে দেই? বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? বাড়িয়ে দেয়। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে আমি আল্লাহ রেখেছি। আল্লাহু আকবার। কেন? যেহেতু তারা বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা কথা বলতো, পাশার সৃষ্টি করত, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলির জন্য আযাব গজব রেডি করে রাখছি, যেহেতু তারা কথায় কথায় মিথ্যা কথা বলতো। আল্লাহু আকবার। তো ভাইরা, মুনাফিকরা প্রকাশ্য নিজেদেরকে মুমিন দাবি করলেও গোপনে তারা ইসলাম ও মুমিনের ক্ষতি সাধনে লিপ্ত হয়ে থাকে। এই কাজকে ফাসাদ অথবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর একমাত্র মূল হোতাকে মুনাফিক। কিন্তু যখন তাদেরকে সংশোধন করতে বলা হয়, তখন তারা উল্টো যুক্তি দেয়। তারা যা করছে তা আসলে কি তারা ইমানদার মুমিন প্রতি? তারা যা করছে, ওই লোকগুলি যে মুমিনরা ইমান আনছে, তাহলে তুমি কি মনে করো আমি কি বোকার মতো ওই যে মুমিন ব্যক্তি ইমানদার যারা, আমি কি তাদের মতো ইমান আনবো? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ। নবী হে, আপনি শুনেন, আপনি বলে দেন তাদেরকে, যখন তাদেরকে বলা হয়
তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। জবাবে তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী। তারা কি বলে জবাবে? আমরা তো সমাজে কি শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করি না, তোমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুনাফিকদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাদের অন্তরে সবসময় কি থাকে? মুনাফিকই থাকে। তাদের মুখে এক বাহিরে এক। প্রিয় ভাইয়েরা, তারা নিজেদের ভুল বা অপরাধ কখনো স্বীকার করতে চায় না, অথবা ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই তারা বলবে না যে আমরা কি অপরাধী। সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ কয় মনে রেখম এরাই ফাসাদকারী, কিন্তু এদের কোনো এই বিষয়ে কোনো উপলব্ধি নাই। আল্লাহ এরা কি দোকাবাজ, এরাই মিথ্যাবাজ, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এদের কি নাই? কোনো কি নাই? নিজস্ব কি কোনো উপলব্ধি নাই? যে অন্যায় করে সে কি কয় আমি অন্যায় করছি, যে চুরি করে সে কি কয় আমি চুরি করছি, যে ডাকাতি করে সে বলবে আমি ডাকাতি করছি, যে জিনা করে সে বললাম জিনা করছি। কখনোই বলবো না। কেউ যদি মানুষকে ধোকা দেয় সে কি বলবে যে আমি কখন ধোকা দিছি? কেউ যদি সমাজে ফাসাদ সৃষ্টি সে কি বলবে আমি ফাসাদ সৃষ্টি করছি? না, বলবে না। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ কয় যখন তাদেরকে বলা হয় তোমরা সেই রকম ঈমান আনো যেমন অন্য লোকেরা ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি সেই রকম ঈমান আনবো নাকি যেরকম ঈমান এনেছে নির্বোধ লোকেরা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কি সেরকম ঈমান আনবো যেরকম ঈমান নির্বোধ লোকেরা? তার মানে মুমিনের ব্যাপারে তাদের কি মন্তব্য? নাউজুবিল্লাহ মিন যালিক। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ কয় জেনে রাখম এরাই নির্বোধ, কিন্তু এই ব্যাপারে তারা কোনো কিছু জানে না। আল্লাহু আকবার। এরাই নির্বোধ, এরাই ক্ষতিগ্রস্ত, এরাই ফাসিক, এরাই জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, সূরা নিসার শেষ অংশের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর যখন তারা নামাজে দাঁড়ায় খুব অলসতার সাথে দাঁড়ায়, কাইলি সুকুলি, মূলত এই লোকগুলি নিজেকে আল্লাহ শরণার্থে নামাজে আসে নাই। এই লোকগুলি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই নামাজের মধ্যে তারা এসেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাদের ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি করা নয়, বরং তাদের ইবাদতের মূল উদ্দেশ্য হইল মানুষকে দেখানো, মানুষ তাদের মুমিন ভাববে, প্রশংসা করবে। এটাই ছিল তাদের চাওয়া এবং পাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা নিসার 138 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নিশ্চয়ই মুনাফিকরা, নবী হে মুনাফিকদের আপনি সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে সুসংবাদ জানান, দুঃসংবাদ জানান। কি জানান? তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, এই আয়াতের তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য শাস্তির বার্তা আল্লাহ রাব্বুল আলামিন আগাম দিয়ে দিয়েছে। হে মুনাফিক, তোমাদের শাস্তির বার্তা আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে সুসংবাদ নয়, এখানে বাসী শব্দটি হলো তাদেরকে ব্যঙ্গোক্ত করা হয়েছে, তাদেরকে দুঃসংবাদ দেওয়া হয়েছে। তাদের শাস্তি আল্লাহ পাক একদম নিশ্চিত করে দিয়েছে। আল্লাহু আকবার। তাদের কতটা শাস্তি হবে এই মিথ্যা বলার কারণে, সমাজে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে। পর্যায়ক্রমে আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে কার কথা বলছে? মুনাফিকের কথা। মন্দ কাজের আদেশ দেয় মুনাফিকগুলি,
এবং সবসময় ভালো কাজে, সবসময় মন্দ কাজের আদেশ করে, আর ভালো কাজে এই মুনাফিকগুলি বাধা প্রদান করে। আহা প্রিয় ভাইরা, মুনাফিকরা যেহেতু নিজেরাই কি পথভ্রষ্ট, নিজেরাই কি বলেন, তাই তারা চায় সমাজের অন্যরাও পথভ্রষ্ট হয়ে যাক। কি আমি যেমন আরেকজনের বানাবো, কি কথা কয় না, আমি যেমন আরেকজনরে বানাবো তেমন। তারা সমাজের অশ্লীলতা মন্দ কাজে বিস্তার ঘটায় এবং যে কোনো ভালো এবং কল্যাণ কাজে কি করে, বাধা সৃষ্টি করে। কি করে? বাধা সৃষ্টি করে। দেখেন না এখন ওয়াজ মাহফিলে বাংলাদেশে দেখেন না কেউ আমলিগরা আমলিগরা বাধা খাইছে, বাধা আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। এরা মুনাফিক, এরা কি? যারা ওয়াজ মাহফিলে আল্লাহর কোরআনে বাধা দিবে, বলতে পড়তে রাসূলের কথা বলতে যারা বাধা দিবে, এরা কি? সমাজের মুনাফিক। হাজিরিন, মুনাফিকের ব্যাখ্যা দিতে গিয়ে সূরা তাওবার 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ কয় মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সকলেই একে অন্যের মতো। খেয়াল করবেন, কি? মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এরা সকলেই একে অন্যের মতো। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ কয় এই লোকগুলি, এই মুনাফিক পুরুষ এবং মহিলাগুলি তারা মন্দ কাজের আদেশ করেন এবং ভালো কাজে বাধা দেয়, এবং তারা নিজেদের হাত সব সময় বন্ধ করে রাখে। কি করে রাখে? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এদের হাত কি থাকে সব সময়? কাউকে দেওয়া, কাউকে প্রতি সহানুভূতিশীল করা, কাউকে সাহায্য করা, হাত কি থাকে? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এদের হাত কি থাকে? বন্ধ থাকে। আল্লাহ পাক পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকগুলিকেও ভুলে গেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক ভয়ঙ্কর একটা কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নবী হে, আপনি মুনাফিকদেরকে বলে দেন আল্লাহ তাদেরকে ভুলে গেছে। নিঃসন্দেহে মুনাফিকরা ঘোর অবাধ্য, নিশ্চয় মুনাফিকরা কাফের, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামী, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ এরা কি? মিথ্যাবাদী, এরা কি? দোকাবাজি, এরা অবাধ্য, এরা ফাসিক, এরা কি? গাফেল, এরা কি? গাফেল, এরা কি? ফাসিক। এরা কারা? কথা বলেন, এরা কারা? মুনাফিক। কি ভাই, এরা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, তারা একে অপরের অন্যের মতন। তারা মন্দ কাজে আদেশ দেয়, খারাপ কাজে উৎসাহ প্রদান করেন এবং নিজেদের হাতগুলো আল্লাহর পথে খরচ করা থেকে বিরত গুটিয়ে রাখেন। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে আমি তাদেরকে ভুলে গেছি। আর এই লোকগুলি হলো একমাত্র ফাসিক। কার কথা? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে মুনাফিকের 3টি ভয়ঙ্কর সামাজিক অপরাধের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। 1 নম্বর, তারা মন্দ কাজে আদেশ দেয়। দেখেন তো কোন কনসার্ট হয় দেশে, কথা বলেন নাকি? কোন কনসার্ট হয়, গান হয়, বাজনা হয়, সব মুনাফিকদের এদের সাথে একসাথে হয়েছে। কথা কন নাকি? কিও হেরোন আছে মাঞ্জেরও, কথা কন না, হেরোন আছে মাঞ্জেরও। আপনার এলাকায় মনে নাই? কিও রশিনীতে নাই, ঢাকাতে নাই, নোয়াখালী নাই, চাঁদপুরে নাই, আছে নাকি? তাহলে মুনাফিক এখনো বসে আছে কতগুলো মুনাফিক, আছে না নাই? কে জানে কার ব্যক্তি কে আছে? আমি জানি নাকি? কিও কথা কন না। আল্লাহ হাফেজুল্লাহ, আমিন। প্রিয় ভাই, এরা এই মুনাফিকগুলি খারাপ কাজের উৎসাহ প্রদান করে। 1 নম্বর। আল্লাহ কয় 2 নম্বর, কেউ যদি ওয়াজ মাহফিল করে, নসিহত করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, এদের সহ্য হয় না, এদের গার মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগে, এরা তখন বাধা সৃষ্টি করে। কার কথা? কি মারাত্মক কথা! আল্লাহ বলছি না আল্লাহর কথার সাথে। কি তোমরা দেখো না চোখে? ফেসবুকে দেখো না? কি কথা কন না? গোস্তাদ আছে না নাই? এই লোকগুলি কি করে? কোরআনের মাহফিলে কি দেয়? বাধা দেয়। 3 নম্বরে এরা কি করে? আল্লাহর পথে সম্পদ খরচ করতে চায় না, খারাপ কাজের সম্পদ ব্যয় করবে। কি? অথচ মুসলমানের সন্তান। কার সন্তান? কার সন্তান? এরা কি খারাপ কাজে কি সম্পদ ব্যয় করে, ভালো কাজে 1 টাকা ব্যয় করতে রাজি না। আর তাদের সবচেয়ে বড় ভয় পরিণতির কথা আল্লাহ পাক সে সংযম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। হাজিরিন, আল্লাহ কাউকে ভুলে যাওয়ার মানে কি? এর অর্থ হলো
রহমতের দরজা ওই মুনাফিকের জন্য চিরকাল বন্ধ হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। হেদায়েতের আলো নিভে গেছে। হেদায়েতের আলো নিভে যাওয়া মানে কি? আল্লাহর পক্ষ থেকে এই মুনাফিকের জন্য কোনো সাহায্য, কথা মানে কোনো সাহায্য আসবে না, কোনো করুণা, কোনো দয়া, কোনো পথ নির্দেশনা। এর চেয়ে বড় নিঃস্ব অবস্থা, এর চেয়ে বড় শাস্তি একটা মানুষের জন্য আর কি হতে পারে? বুঝতে পারছেন না কথাটা? মনে বুঝেন না? কি বুঝেন নাই? প্রিয় দিনে ভাইয়েরা, আমরা যদি এই মুনাফিকগুলি আমরা জানি কাফেরেরা মুশরিকরা জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে, আল্লাহ কয় না না না, শুন, জাহান্নামের তলে কারা থাকবে তোরা জানোস নাকি? যে লোকগুলি মন্দ কাজের আদেশ দেয়, ভালো কাজের বাধা সৃষ্টি করে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না, খারাপ পথে সম্পদ ব্যয় করে। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কোথায় থাকবে? নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশের মধ্যে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশের মধ্যে থাকবে, সবচাইতে নিম্ন স্থানের মধ্যে থাকবে, সবচাইতে নিচু স্থানে থাকবে একমাত্র মুনাফিকরা। কার কথা? আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ কন নবী হে, আপনি তাদেরকে বলেন আপনি তাদের পক্ষে কোনো সাহায্যকারীও সেদিন পাবেন না। নবী হে, এই মুনাফিকের কোনো সাহায্যকারী থাকবে না। আপনি তাদের জন্য দোয়া করেন, না করেন কোনো কাজে আসবে না। এরা পাশা সৃষ্টিকারী। আমি আল্লাহ পাক এদের দিলের মধ্যে, কলমের মধ্যে কি দিছি? মোহর মারি দিছি, সিল মারি দিছি। কি ভাইয়েরা, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবেন, আর আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ ভাইয়েরা, সূরা বাকারার 18 নম্বর আয়াতে মুনাফিকের কথা বলতে আল্লাহ পাক বলছেন, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ কয় সুম্মুম বুকুমুন, তারা কি বধির? খেয়াল করবেন, তারা কি? তারা কি? আলোচনা কিন্তু শেষ দিকে একটু কথা বলেন। তারা কি বধির? মানে কি বুঝেন? বধির মানে কি? বোবা। আল্লাহ সুম্মুম বুকুম, এই লোকগুলি কি? বধির, বোবা। আবার তাই এখানে বলে শেষ করেন নাই, আবার বলছি উমিয়ুন, এরা কি? অন্ধ। প্রথম বলছে তারা বধির, বোবা, কানে শুনে না। আবার আল্লাহ বলছে এরা কি? চোখ থাকতে কি? অন্ধ। আল্লাহ কোরআন দেখলেও দেখে না, মসজিদ দেখলেও দেখে না, নামাজ পড়া লাগবে পড়লেও পড়ে না, সব তাদের কি? নিজের মতো। এই জন্য আল্লাহ ঘোষণা করেছে এই লোকগুলি কি? বধির। এই লোকগুলি কি? সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই লোকগুলি বোবা, এই লোকগুলি বধির এবং বোবা এবং কি? অন্ধ। সুতরাং নবী হে, আপনি তাদেরকে যতই বলেন ফাহুম লা ইয়ারজিউন, নবী হে, এই লোকগুলি কোনোদিন ফিরে, কথা বলেন, কোনোদিন ফিরে, এই লোকগুলি আপনি বলেন আর না বলেন, এই লোকগুলি কোনোদিন ফিরে আসবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, প্রখ্যাত সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের অন্যতম সাহাবী, 5374টি হাদিস লেখছে। তিনি বলেন, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টা চরিত্র। কটা চরিত্র? কথা বলেন, শেষ কিন্তু কথা। কটা চরিত্র? 3টা। 1 নম্বর, এই লোকগুলি কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথা বলে, কথা কথা কি বলে? মিথ্যা কথা। 2 নম্বর, ওয়াদা করলেন ওয়াদা ভঙ্গ করে। কারোর সাথে যদি কোনো কথা দেন, এই লোকগুলি কথা কি করে? ভঙ্গ করে। 3 নম্বর, এই লোকগুলি আমানতের খেয়ানত করে। কি করে? কথা বলে, কি করে? আমানতের খেয়ানত করে। এই 3টা লক্ষণ যার ভিতরে দেখবেন সে কি? কথা বলে, এই 3টা লক্ষণ যার ভিতরে সে কি? মুনাফিক। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তির মধ্যে এসব গুণাগুণ রয়েছে, ওই লোকটি মুনাফিক। আছে না নাই? আমাদের দেশে দেখবেন বৃদ্ধ মানুষ আছে না, পান খায়, বুড়া মানুষ, বয়স হলো 70-80 বছর, পান খাই দেখতে করে যাবে, এই ঘরে যাবো, আরেক ঘরে যাবো। এও আপনার মাইনের কি হয়েছে? ব্যাগ কথা কিনা লইলো, পান একটা লইছে, অথবা নিজে টোবলা বানাই লইছে, এরকম টোবলা একটা বানাই লইছে,
তবলে একটা বানাইছে, এটা লয়ে লয়ে বাস নিজেরটা খাইবো আর কি করবো, খাইবো নিজেরটা অথবা তারটা খাইবো, খাই কি উমুকের কিছু তমুক সব হিস্ট্রি লইলো, আবার আরেক ঘরে আইলো রাতের বেলা। আমাদের দেশে কিছু বুড়াবুড়ি আছে না, আছে না নাই, কিছু বৃদ্ধ মহিলা কিছু বৃদ্ধ আছে না নাই, আরেক ঘরে যাইবো, যাই কিও শুনছেন নি উমুকের তো এই খবর লিয়েছে, আপনার কি খবর আছে, কি খবর লিয়েছেন, এই দুনিয়ার হ্যাঁ সব কথা কইলো, আবার এতে কথা কিনলো, আবার আরেক ঘরে যাবো, এরাও কি মুনাফেক। আবার কিছু মুনাফেক আছে পুরুষ, এরা সাত দোকানে বসবো, কোথায় বসবো, সাত দোকানে, মসজিদে আজান হয় আল্লাহু আকবার বলা হচ্ছে, সে ওদিকে কান না দিয়ে সে দোকানে বসে বসে কার মেয়ের কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, তার কি সমস্যা, যত সুনাম কুনাম বদনাম দুর্নাম যা কিছু আছে সব এই রাতের ভিতরে করে শেষ করে ফেলেছে। কিও এরা কি, এরা কি কথা বলে না, এরা কি, এরাই মুনাফিক। প্রিয় ভাই এরা সূরা তাওবার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয় মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। তারা সেখানে থাকবেন জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মুনাফিকগুলি ওই কাফেরগুলি ওই জাহান্নামের মধ্যে সর্বদা থাকবে। কার কথা? আয়াতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন হিয়া হাসবুহুম, তাই তাদের জন্য, এটাই তাদের জন্য যথেষ্ট, এটাই তাদের আমলনামা, এটাই তাদের পরিণতি। আয়াতের পরবর্তী অংশে শেষ আল্লাহ পাক বলছেন ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি খেয়াল করবেন কি করে অভিশপ্ত বর্ষণ করেছেন। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশপ্ত দিছে, আল্লাহ গজব দিছে তাদেরকে, মুনাফিকদেরকে। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ কন এরা কি, আল্লাহ তাদের মধ্যে অভিশপ্ত দিয়েছেন এবং তাদের জন্য স্থায়ী শাস্তি একমাত্র জাহান্নাম। কি জানেন কি শাস্তি, কি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে মুনাফিকের মুনাফিকি কোনটা মুনাফিক হয়ে গেছে কে জানে, এই জন্য ইস্তেগফার করুন। আল্লাহ যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো অপরাধ হয়ে থাকে, আল্লাহ মুনাফিকের তালিকা আমাদের নাম, কথা মুনাফিকের তালিকা আমার নাম নিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক সাহাবী মারা গেছে মুনাফিক, আল্লাহ রাসূল তার বারবার জানাজা পড়তে জমরাতে বারবার বাধা দিয়ে রাসূল আমাদের অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে, এর জানাজা আপনি পড়ে আল্লাহ আয়াত নাযিল নবী হে আপনি জানাজা থাক দূরের কথা, এর নামাজের জানাজা দূরের কথা, এর কবরের আশেপাশে আপনি কখনো যান না। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। এই জন্য মুনাফিক থেকে সাবধান প্রিয় ভাইরা। কোন কাজে কোন কথা মুনাফিক হয়ে যায় থেকে একটা ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই জন্য কথা মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, সমাজে পরিবারে ফাঁসা সৃষ্টি করা যাবে না, ভাইয়ের সম্পদ নষ্ট করা যাবে না, বোনের সম্পদ নষ্ট করা যাবে না, আত্মীয় সম্পদ নষ্ট করা যাবে না, ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে হবে, হালালভাবে করতে হবে, মানুষের পাওনা দানা সঠিকভাবে দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে চলাচলা করতে হবে এবং ইসলামী জিন্দেগি কোরআন এবং হাদিসের জিন্দেগি গঠন করা লাগবে।